Once again, good morning and welcome to the Global Business Opportunity Program. আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন রেভার ইন্ডিয়ার পক্ষ থেকে। কারণ আজকের এই দুপুরে আমরা অনেকেই খাওয়া দাওয়ার পরে একটু রিল্যাক্স হয়ে বিছানায় যাই। সেই বিছানা ছেড়ে আজকে আমরা একটা গোল্ডেন অপরচুনিটি শোনার জন্য প্রেজেন্ট হয়েছি প্রত্যেকে নিজ নিজ জায়গায়। যেহেতু এখন পরিস্থিতি খুব খারাপ, ভালো না, আমরা ফিজিক্যালি কারোর সঙ্গে মিট করতে পারছি না, সিস্টেমকে আপডেট করে নিয়েছি। আজকে অনলাইনের মাধ্যমে আমরা প্রেজেন্টেশন শেয়ার করছি। আপডেট এই কারণে বললাম যে পৃথিবীতে যে নিজেকে আপডেট না করতে পেরেছে সে কিন্তু পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। ঠিক আজকে দেখেন এই লকডাউন পরিস্থিতিতে মানুষ ঘরবন্দি হয়ে গেছে। এই ঘরবন্দি পরিস্থিতিতে যদি আমরা আমাদেরকে ঘরবন্দি করে দিতাম, আমরা নিজেদেরকে আপডেট না করতাম, তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। যে কারণে রেভার ইন্ডিয়া আমাদের এই বিজনেসটাকে, আমাদের এই প্রেজেন্টেশনটাকে আপডেট করে জুম এই অনলাইনের মাধ্যমে নিয়ে এসছে। তার জন্য আমি রেভার ইন্ডিয়াকে একটা বড় করে থ্যাঙ্কস জানাবো এবং আপনাদের কাছ থেকে একটা ক্লাপিং চাইবো। চলুন শুরু করি আজকের প্রেজেন্টেশন। প্রোগ্রাম শুরু করার আগে যারা নতুন আছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম এবং আজকে এই একটা সুন্দর প্রেজেন্টেশনে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, একটা সঠিক সিদ্ধান্ত আপনার জীবনটাকে চেঞ্জ করতে পারে। One right decision can change your life. But আমাদের যেটা হয়ে থাকে, আমরা সিদ্ধান্ত নিতে পারি না, সিদ্ধান্তহীনতায় আমরা ভুগি। এটা আমাদের সবচেয়ে বড় একটা দুর্বলতা। কারণটা হচ্ছে যে সিদ্ধান্ত নিতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে মন দিয়ে আগে শুনতে হয়, আগে বুঝতে হয়। ফ্রেন্ড, যদি আমরা কোনো বিষয় সঠিকভাবে অনুধাবন না করি, কোনো বিষয় যদি আমরা সঠিকভাবে না বুঝি, তাহলে কিন্তু সেখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো না। তো ঠিক আজকের এই 1 ঘন্টা সময় আপনাদের নেব এবং ডেফিনেটলি 1 ঘন্টাতে কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদের। অবশ্যই এই 1 ঘন্টার সময়টাকে যদি ঠিক মতো ইউটিলাইজ করতে পারেন, আপনি যদি একটা সিদ্ধান্ত আসতে পারেন, তাহলে আজকের এই ডেটটা 1/6/2020 আপনার ইতিহাসে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি রেভার ইন্ডিয়ার পক্ষ থেকে। তো ফ্রেন্ড, সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে সঠিকভাবে বুঝতে হবে, শুনতে হবে। কারণ সঠিকভাবে না বুঝে, সঠিকভাবে না জেনে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। এখন অনেক ফ্রেন্ড পার্টিসিপেট করছে, আমি তাদেরকে কানেক্ট করে নিচ্ছি। তো যেখানে ছিলাম আমরা, যে সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে আগে বুঝতে হবে। আপনি যদি এই মুহূর্তে শুয়ে থাকেন, আপনি যদি এই মুহূর্তে কোনো রিল্যাক্সেশন জায়গায় থাকেন, কোনো কমফোর্ট জোনের মধ্যে থাকেন, আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনার বিছানা থেকে উঠে যান, আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে আপনি স্ট্রংলি বসে মাইন্ড সেট করে আজকে পুরো বিষয়টাকে শোনার পরে একটা সিদ্ধান্ত নেবেন। আপনাকে যারা ইনভাইট করেছেন তাদের সঙ্গে ডিসকাস করবেন কিভাবে আপনি বিজনেসটাকে শুরু করবেন, কিভাবে সে আগে বাড়বেন, আপনাকে পুরো হেল্প করবেন। তো স্টার্ট করার আগেই শুরুতেই আমরা একটা বিষয় যেটা আজ আপনাদের সঙ্গে তুলে ধরবো, সেটা হচ্ছে যে 5 সেকেন্ড ইনকাম or extra income is must। আজকের এই আলোচনার যে বিষয়, আজকের এই প্রোগ্রামের যে বিষয়বস্তু, কেন আপনারা আজকে সে সাবজেক্টটা আগে জানতে হবে, না জানলে আমাদের সাবজেক্টটা হচ্ছে 5 সেকেন্ড or extra income is must। দেখেন, কেন আমাদের সেকেন্ড অথবা এক্সট্রা ইনকামটা জরুরি আমাদের। দেখেন, আমরা প্রত্যেকেই কেউ না কেউ ইনকাম তো করি, কিছু না কিছু ইনকামের সঙ্গে আমরা প্রফেশনাল যুক্ত আছি, কি আমরা বেকার নাই। তো এই ইনকামের পাশাপাশি আমরা যে ইনকাম করি, যেটা আমাদের ফার্স্ট ইনকাম বা প্ল্যান এ, ফার্স্ট ইনকামের পাশাপাশি আমাদের সেকেন্ড ইনকাম কেন জরুরি, কেন দরকার, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে ডিসকাস করব। কি কারণে, কি জন্য আমাদের লাইফে সেকেন্ড ইনকাম জরুরি। আচ্ছা, আওয়াজটা ক্লিয়ার আছে তো? একটু প্লিজ কেউ আমাকে রেসপন্স করবেন। আওয়াজ ওকে, থ্যাংক ইউ।
চল দেখেন ওরা সেকেন্ড স্লাইডে লিভিং কস্ট ইন ইন্ডিয়া মান্থলি। এটা থেকে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে সত্যি কি আমাদের সেকেন্ড ইনকাম জেনারেট করা প্রয়োজন, সত্যি কি আমাদের এক্সট্রা ইনকাম করা দরকার। স্লাইডে কি বলছে ফ্রেন্ড, স্লাইডে দেখেন 1940 সালের থেকে নিয়ে 2020 সাল পর্যন্ত একটা সার্ভে রিপোর্ট হয়েছিল, সেই রিপোর্টের একটা লিভিং কস্ট এখানে আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের বোঝার জন্য। 1940 সালে ভারতবর্ষে একটা পরিবার মেনটেন করতে খরচ হতো মান্থলি 10 টাকা, যেখানে সদস্য সংখ্যা বা চাইল্ড ছেলে মেয়ের সংখ্যা ছিল 8 জন। এই সংখ্যাটাই ফ্রেন্ড 1960 সাল মানে 20 বছর পরে বেড়ে দাঁড়ায় গিয়ে 100 টাকায়, এবং সদস্য সংখ্যা কমে দাঁড়ায় 6, মানে চাইল্ড সংখ্যা 6 এ দাঁড়ায়। অলরেডি আমাদের মানে প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং তো শুরু হয়ে গেছে, যে কারণে চাইল্ড সংখ্যা কমতে শুরু করেছে। এর ঠিক 20 বছর পর মানে 1980 সালে, এই 80 সালে ওই 100 টাকা খরচটা বেড়ে দাঁড়ায় 1000 টাকা। দেখেন খুব সুন্দর ভাবে ডিজাইনটা করা হয়েছে, একটা করে শূন্য বেড়ে গেছে প্রত্যেক 20 বছর পরে একটা করে শূন্য বেড়েছে। প্রত্যেক 20 বছরের পরে একটা করে শূন্য অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে 1980 সালে এই খরচটা বেড়ে দাঁড়িয়েছে 1000 টাকায়, যেখানে ছেলে মেয়ের সংখ্যা ছিল 4। তার 20 বছর পর দ্যাট মিনস 2000 সাল, এই সালটা আমরা অনেকে পার করে এসেছি, অনেকে আমাদের মনে থাকবে, খুব ভালোভাবে মনে আছে। এই 2000 সালে আমাদের একটা পরিবার মেনটেন করতে আমাদের সংসার খরচ হতো পার মান্থ 10,000, যেখানে সদস্য সংখ্যা বা ছেলে মেয়ের সংখ্যা 2 জন। অলরেডি হাম দো হামারা দো এই স্লোগান তখন রয়ে গেছিল। তো ফ্রেন্ড আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করব, দেখেন নিচের যে স্লাইড এটা কিন্তু রেড মার্ক করা আছে, যেখানে 2020 মানে প্রেজেন্ট, আজকে যে আমরা শুনছি বা আমরা কিছু আলোচনা করছি, এই সিচুয়েশনে দাঁড়িয়ে আজকে 2020 সালে ওই সংখ্যাটা একটা বেড়েছে, মানে শূন্য একটা বেড়েছে, একটা শূন্য বেড়ে সংখ্যাটা দাঁড়িয়েছে, একটু কেউ বলবেন এটা কত? আমি শূন্যগুলো দেখতে পাচ্ছি না, একটু আমাকে কেউ বলবেন প্লিজ যে 2020 এই সংখ্যাটা কত আছে এখানে লেখা? ওকে, থ্যাংক ইউ সোমনাথ মন্ডল। 1 লাখ। আর কেউ? 1 লাখ। ওকে, থ্যাংক ইউ। আর রেড কালারের সংখ্যাটা আমি দেখতে পাচ্ছি না, একটু প্লিজ আমাকে কেউ হেল্প করুন। আবু হুরায়রা 1 লাখ। ওকে, অ্যাকচুয়ালি এটা বলতে আমার ভয় লাগছিল, আমি লিখেছি স্লাইডটা কিন্তু আপনাদের সামনে শেয়ার করতে আমার ভয় লাগছিল যে কেউ আপনারা হয়তো মোবাইলটা ছুড়ে মারবেন কিনা বলে। ওকে, হাফিজুর রহমান 1 লাখ। ওকে, আর কেউ? আর কেউ বলবেন 2020 এই সংখ্যাটা কত? আপনারা যদি রেসপন্স করেন না আমার একটু বলতে ভালো লাগবে। ওকে, তাহলে এই 2020 এই খরচটা 1 লাখ, এবং সদস্য সংখ্যা বা ছেলে মেয়ে এখন তো একটাতে সন্তুষ্ট, আমরা একটার বেশি সদস্য আমরা নিতে চাই না। তো এই 2020-তে যে খরচটা দাঁড়াবে পার মান্থ, আবারও বলছি হয়তো অনেকে শুনতে ভুল করবেন যে এটা 1 বছরের খরচ বলছি আমি, বাট এটা 1 বছরের নয়, এটা 1 মাসের খরচ। 2020 সালে পার মান্থ 1 লাখ টাকা খরচ হবে, এবং সদস্য সংখ্যা কি সেটা প্রত্যেকে আপনারা আমি যদিও লিখেছি নিজে নিজে দেখে নেবেন। এবার কোশ্চেন হলো ফ্রেন্ড, এটা অনেকের কাছে অবাস্তব মনে হবে, এটা কি বলছি যে 1 লাখ টাকা খরচ, 1 লাখ টাকা কোথায় আমি ইনকাম করি? একদম ঠিক, আপনি অনেকের মনে এটা প্রশ্ন আসবে যে 1 লাখ টাকা কোথায় ইনকাম করি যে আমি 1 লাখ টাকা খরচ করব। তো চলেন দেখা যাক যে সত্যি কি 1 লাখ টাকা খরচ হয়, নাকি এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদেরকে এক্সাইটমেন্ট করার জন্য। এটা বুঝতে গেলে আমাদেরকে একটু ব্যাকে যেতে হবে। প্রেজেন্টে হয়তো এখন অনেকে বুঝতে পারবো না আমরা। ওকে, থ্যাংক ইউ। তো আমাদেরকে একটু ব্যাকে যেতে হবে। চলুন 2000 সালের ওদিকে যাব না, তার আগে 2005, 7, 2000 পর্যন্তই ধরেন। 2000 সালে ফ্রেন্ড আপনাকে বলছি, ইয়েস
আপনাকেই বলছি 2000 সালে আজকে আপনি যে মোবাইলটা নিয়ে এই প্রেজেন্টেশনটা দেখছেন, আবারও বলছি ভালো করে, কারণ এই হিসাবটা যদি আপনার কাছে না মিলে তাহলে শেষ পর্যন্ত আপনার মধ্যে একটা অস্বস্তি ভাব ক্রিয়েট করবে, মানে থেকে যাবে যে কি ভুলভাল বকছে। ওই জন্য আপনি একটু ভালো করে মন দিয়ে শুনেন, আপনার জন্যই বলছি। 2000 সালে বা তারপরে 2003-4 এর দিকে আজকে যে মোবাইলটা নিয়ে আপনি এই মুহূর্তে প্রেজেন্টেশনটা দেখছেন, এই মোবাইলটা আপনার কাছে ছিল? তো প্লিজ জানাবেন। আর স্ক্রিনে কেউ হয়তো হাত দিচ্ছেন, আপনাকে রিকোয়েস্ট করবো প্লিজ স্ক্রিনে হাত দেবেন না, কারণ স্ক্রিনে যদি হাত দেন তাহলে নেক্সট পুরো যেতে অসুবিধা হবে, ওই জন্য স্ক্রিনে হাত দেবেন না। তো আমাকে একটু রেসপন্স করেন যে 2000 সালে আপনার হাতে যে এখন প্রেজেন্ট যে হ্যান্ডসেটটা আছে, মোবাইল ফোনটা, এটা কি আপনার কাছে ছিল? কেউ আমাকে জানাবেন প্লিজ। কি ব্যাপার, কেউ জানাচ্ছেন না? আমার কণ্ঠস্বর ভালো লাগছে না নাকি? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো দেখেন, আমি যেটা বলতে চাইছি যে 2000 সালে আজকে যে মোবাইল সেটটা, যে হ্যান্ডসেটটা নিয়ে আমরা প্রোগ্রাম শুনছি, ইন্ডিয়ান ছিল, ওকে ওকে ছিল। এই মানে এই লেভেলের হ্যান্ডসেটটা ছিল না, কিন্তু অনেকের কাছে হ্যান্ডসেট ছিল হয়তো, বাট এই স্মার্টফোন ছিল না অনেকের কাছে। প্রায় 90% মানুষের কাছে স্মার্টফোন ছিল না। এগ্রি? ইয়েস। আজকে দেখেন এই 2020 সালে আপনার পরিবারে যদি দুজন চারজন, ইয়েস, একজন মোবাইল চিনতাম না, ওকে ওকে। তো আজকে যে আমাদের পরিবারে যদি আমরা দেখি যে যদি কারো পরিবর্তে 5টা সদস্য থাকে, ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড, 5 জনের হাতে কিন্তু হ্যান্ডসেট মোবাইল আছে, এই সরি স্মার্টফোন মোবাইল আছে। তো ওই স্মার্টফোন মোবাইল মিনিমাম যদি তার দাম, আমি মিনিমাম থেকে শুরু করছি, 10,000 হয়, তাহলে 5 জনের কাছে 5×10 = 50,000 টাকার মোবাইল ফোন আপনার হাতে ভরা, যেটা আজ থেকে 20 বছর, 15 বছর, 10 বছর আগে ছিল না। ইয়েস, ইয়েস অর নো? এই খরচটা কি আপনার ছিল? এই খরচটা আপনার ছিল না। তো ফ্রেন্ড, আজকে এই যে 1 লাখ খরচ আমরা দেখলাম, এই খরচটা শুধু খাওয়া পড়াতে নয় ফ্রেন্ড, এটা আমাদের লাইফ স্টাইল, খাওয়া পড়া, লিভিং স্ট্যান্ডার্ড সবকিছু মিলেই 1 লাখ টাকা খরচ আমাদের হবে। আপনার বাড়িতে যে সাদা কালো টিভিটা শোভা পেত আজ থেকে 20 বছর আগে, সেটাকে আপনি রিপ্লেস করে দিয়েছেন, ওটাকে আপডেট করে ওখানে এলইডি, এলসিডি, ওয়ালপেপার চলে এসেছে। এভাবে আপনি প্রত্যেকটা জিনিস দেখেন, সেখান থেকে আপনার আপডেট হতে হতে আপনার খরচটা কিন্তু বাড়তে আছে, আপনি হিসাব রাখেননি, আপনার হিসাব নাই হয়তো। আজ আপনি বাড়ি থেকে সবজি কিনতে যেতেন মার্কেটে সাইকেলে করে, আজ থেকে 10 বছর, 20 বছর, 15 বছর, 30 বছর আগে আপনি সাইকেলে করে হয়তো সবজি কিনতে যেতেন। আজকে কিন্তু আপনার বাড়ির বাচ্চাটা স্কুলে যেতে গেলেও স্কুটি চাই, মোটর সাইকেল চাই, সাইকেল নিয়ে যেতে চাই না। দ্যাট মিনস যে আপনার ওই সাইকেলের খরচটা সাইকেলের জায়গায় কনভার্ট হয়ে গেছে মোটর সাইকেল বা স্কুটি, খরচটা বেড়েছে না কমেছে? এভাবে আপনি প্রত্যেকটা জায়গায়, বাকিগুলো আপনি সন্ধ্যার পরে আফটার প্রেজেন্টেশন আপনি মিলাবেন। আফটার প্রেজেন্টেশন, ওকে থ্যাংক ইউ, আফটার প্রেজেন্টেশন আপনি এই হিসাবগুলো মিলিয়ে নেবেন যে আজকে 2020 সালে যে 1 লাখ খরচ দেখাচ্ছে এখানে, এই 1 লাখ খরচ অলরেডি হচ্ছে কিনা। আরো একটা খুব কারেন্ট উদাহরণ আপনাদের আমি দেব, সেটা হচ্ছে যে এই জিও, আজ থেকে 6 মাস আগে, 9 মাস আগে আপনি বন্ধু জিও ব্যবহার করতেন ফ্রি, এ স্বর্ণ ফ্রিতে ব্যবহার করতেন আপনি, মোবাইল, ডাটা, তারপরে ফোন, এসএমএস, এগুলো সবই ফ্রিতে ইউজ করতেন। এখন আপনাকে জিও প্যাকেজ নিতে গেলে মিনিমাম 200 টাকা রিচার্জ করতে হয় না, হয় না? এই খরচটা বেড়েছে না কমেছে? ওকে থ্যাংক ইউ, ওকে। তো এই খরচগুলো কিন্তু আমাদের বাড়তে আছে, যার ফলে কি হচ্ছে, আমাদের খরচটা তো এভাবে বেড়ে চলেছে, সেই লেভেলে কিন্তু আমাদের ইনকাম বাড়েনি বন্ধু। এখন কথা হতে পারে, আপনি বলতেই পারেন যে এই 1 লাখ টাকা যদি ইনকাম আমি না করি তাহলে কি আমি বেঁচে থাকবো না? গুড কোশ্চেন। এই 1 লাখ টাকা যদি আপনি ইনকাম না করেন তাহলে কি আপনি বেঁচে থাকবেন? আমি আপনি বেঁচে থাকবো না? অবশ্যই বেঁচে থাকবো, কিন্তু সেই বেঁচে থাকা একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদের দেবো।
আপনি কলকাতা থেকে দিল্লি গেছেন বা মুম্বাই গেছেন, দিল্লি মুম্বাই যাওয়ার জন্য আপনি যে রিজার্ভেশনটা করেন, সেই রিজার্ভেশনে 3টে ক্যাটাগরি থাকে। নাম্বার 1 জেনারেল, নাম্বার 2 স্লিপার, নাম্বার 3 হচ্ছে এসি। এসির মধ্যে আবার কয়েকটা ভাগ থাকে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। তো আপনি 3টে জার্নির জন্য আপনাকে আলাদা আলাদা পে করতে হয়। আপনি বলুন, আমি বলবো না যে 3টে জার্নি কি সমান? 3টের জার্নি কি সমান? ওকে, থ্যাংক ইউ। যেমন স্লিপার, জেনারেল, এসি কম্পার্টমেন্ট। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনার প্রত্যেকের মধ্যে সমান নয়, তাহলে অসমান কি আছে? দেখেন, যে স্লিপারের টিকিট কাটে, যে জেনারেলের টিকিট কাটে, যে এসি কম্পার্টমেন্টের টিকিট কাটে, প্রত্যেকেই কিন্তু পৌঁছায় গন্তব্যস্থলে। কাউকে রেখে যায় না যে তুমি টাকা কম দিয়েছো তুমি পরে যাবে, এরকম হয় কি? এরকম কি শুনেছেন কোনোদিন যে যারা জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কেটেছে তাদেরকে পরে যেতে বলেছে, না তোমাদেরকে পরে নিয়ে যাবো, আগে যারা এসিতে দিয়েছে তাদেরকে আগে পৌঁছে দেবো? প্রত্যেকেই পৌঁছে যায়। বাট এটা হয় কি? কি হয় বলুন? কি হয়? 3জনের জার্নি কি সমান হয়? যখন আপনার গন্তব্যস্থলে পৌঁছাবেন তখন 3জন কি সেম ফিল করবে? ফ্রেন্ড, ঠিক আমাদের লাইফটা তো তাই, আমাদের লাইফটা তো একটা জার্নি। এই জার্নিতে যদি আপনি আপনাকে আপডেট না করেন, যদি আপনি আপনি নিজেকে আপডেট না করেন, তাহলে কিন্তু আপনার জার্নি স্মুথ হবে না। আর এই পৃথিবীতে সে স্ট্রাগল করতে পারবে, সে বেঁচে থাকতে পারবে যে নিজেকে আপডেট করতে পারবে। দেখেন, আপনার মোবাইল ফোনটা যেটা আপনার খুব প্রিয়, দিনে কয়েকবার যাকে আপনি দেখেন, এই মোবাইল ফোনটাও সফটওয়্যার আপডেট নেয় না, নেয় না? প্লিজ কেউ আমাকে সাড়া দেন, ভুল বলে থাকলে কারেকশন করবেন আমার। আপনার এই মোবাইল ফোনটা আপডেট নেয় না, নেয় না? ওকে, থ্যাংক ইউ। প্রতি মুহূর্তে আপডেট চায়। ইয়েস, ওকে, থ্যাংক ইউ। তো সামান্য মোবাইলটাও আপনার প্রতি মুহূর্তে নিজেকে আপডেট করতে চায় বা আপডেট করতে হয়, বাট আপডেট নয়। আমরা যে বন্ধু, আমি যেটা বলতে চাইছি যে আমরা যে একটা ইনকামের উপরেই নিজেদেরকে মানে সীমাবদ্ধ রেখে দেই, যদি সেকেন্ড ইনকামের কথা না ভাবি, এক্সট্রা ইনকামের কথা না ভাবি, তাহলে কিন্তু আমাদের জীবনটা হ্যাং হয়ে যাবে। আপনার অ্যান্ড্রয়েড ফোনকে জিজ্ঞেস করবেন, ওকে যদি 1 সপ্তাহ 1 মাস যদি আপনি আপডেট না করেন, তাহলে কিন্তু আপনাকে পরিষেবা দেবে না, হ্যাং হয়ে যাবে। ইয়েস অর নো? হ্যাং হবে না, হবে না? ওকে, থ্যাংক ইউ। তাহলে যদি আমরা আমাদের মোবাইল ফোনটাকে রেগুলারলি আপডেট না করি, তাহলে কিন্তু সে হ্যাং করে যাবে। তাহলে আপনি কেন আপনার ইনকামটাকে আপডেট করার কথা ভাবছেন? আপনি কেন আপনার ইনকামটাকে সেকেন্ড ইনকামের জন্য আপনি ভাবছেন? অবশ্যই ভাববেন, কারণ আমি জানি যে আপনি সঠিক প্ল্যাটফর্ম পাননি বলে সেই সিদ্ধান্ত নিতে পারেন। চলেন আজকে আমরা আপনাকে সেই সঠিক প্ল্যাটফর্মে নিয়ে যাব, কারণ এটাও জরুরি যে সেকেন্ড ইনকাম করার জন্য, এক্সট্রা ইনকাম করার জন্য আমাকে সঠিক প্ল্যাটফর্ম লাগবে। সঠিক প্ল্যাটফর্ম না হলে আপনি সেটা পারবেন না। আচ্ছা, যে আজকে যে ইভেন্টটা ছিল সেটা হচ্ছে হোয়াই সেকেন্ড ওয়ার এক্সট্রা ইনকাম ইজ মাস্ট। কেন আমাদের এক্সট্রা ইনকাম জরুরি? লাইফ থেকে আপনি ক্লিয়ার বুঝতে পারলেন যে আপনার সেকেন্ড ইনকাম কেন প্রয়োজন। ইয়েস অর নো? কোনো কোশ্চেন, কোনো সন্দেহ? সরি, কোশ্চেন অ্যান্সার একটু পরে হবে। যদি কোনো কোশ্চেন থাকলে অবশ্যই থাকবে। কারণটা হচ্ছে এই প্রেজেন্টেশন পরে আপনাদের মনে অনেক কিছু আসবে, এবং শুনতে শুনতে অনেকে, অনেক যারা নতুন শুনছেন আজকে, তারা হয়তো অন্য কিছুর সঙ্গে মিক্স করে ফেলবেন। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, কারোর সঙ্গে তুলনা করবেন না, কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না, কারণ দেখতে সবাই একই 7 কোটি মানুষ, তারপরে প্রত্যেক আলাদা আলাদা। তো যদি কোনো কোশ্চেন আপনার এসে থাকে, অবশ্যই আসবে। আপনি ডায়েরি পেন সঙ্গে রাখুন, নোট নিন। নোট নেওয়ার পরে আফটার প্রেজেন্টেশন আপনি আপনার যে সিনিয়র বা আপনাকে যে ইনভাইট করেছে আজকের এই অসাধারণ প্রেজেন্টেশনের জন্য, তার সঙ্গে ডিসকাস করে নেবেন। যদি তারপরেও সমস্যা হয় বা ক্লিয়ার হতে না পারেন, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে হেল্প করবো। তো কেন আপনি সেকেন্ড ইনকাম জেনারেট করবেন আপনার লাইফে, এটা ক্লিয়ার হলো। সেকেন্ড ইনকাম জেনারেট করলে দেখেন, আর একটা স্লাইড। হ্যাঁ, চোখটা খুলবেন। হ্যাঁ, আপনাকেই বলছি, ঘুমাবেন না। এইটা একবার দেখেন। কি দেখেছেন ফটোটা? কই ফটোটা দেখলেন? এই ফটো 3টে দেখেন।
কেন আপনি সেকেন্ড ইনকাম জরুরি? শুধু আপনার জন্যই নয় ব্রাদার, বন্ধু, শুধু আপনি ইনকাম করবেন। হয়তো এখানে অনেকে আছেন যারা 1 লাখ ইনকাম করেন, এমনটি নয় যে না এখানে প্রত্যেকে যারা উপস্থিত আছেন কেউ 1 লাখ ইনকাম করেন, এমনটি নয়। বাট দেখেন আজকে আমরা এই যুগে এত ফাস্ট হয়ে গেছি যে শুধু নিজেদেরকে নিয়ে ভাবছি, অন্যের উপকারের কথা, অন্যের অন্যকে হেল্প করার কথা আমরা কিন্তু ভুলে গেছি। কেন? কারণটা হচ্ছে এতটাই ফাস্ট, এতটাই কম্পিটিশনে আমরা যুক্ত হয়ে গেছি, মানে জড়িয়ে গেছি, যে অন্য কারো কথা ভাবতে আমরা ভুলে গেছি। ইচ্ছা থাকলেও আমরা পারি না। এই যে ফটোগুলো দেখেন, এখানে একটা ফটো দেখেন, রাস্তার মাঝে খাবারের জন্য একটা বুভুক্ষ শিশু সে খাবার কুড়িয়ে খাচ্ছে রাস্তা থেকে। পাশের স্লাইডে দেখেন যে একটা বাচ্চা, একটা শিশু সে অনাহারে মানে মৃত্যু মুখে পতিত, পাশে শগুন সে অপেক্ষা করছে। আমি একটু বড় করে আপনাদের দেখাই। পাশে একটা শগুন অপেক্ষা করছে যে কখন শিশুটা মারা যাবে, তার মাংস সে খাবে। তারপরে স্লাইড, আমি বেশি কিছু দেইনি, আপনাদেরকে বেশি দুঃখিত করবো না। এই 3টে স্লাইড দেখেন। আপনার যদি সেকেন্ড ইনকাম থাকে, আপনি সাফিসিয়েন্ট ইনকাম করেন, আপনার যদি এক্সট্রা ইনকাম থাকে, সেই ইনকাম দিয়ে আপনি এদেরকে হেল্প করতে পারেন। ইয়েস অর নো? শুধু আপনি ভালো থাকলে তো হবে না, কারণ আমরা তো সমাজবদ্ধ জীব, আমাদের তো একটা দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। ইয়েস অর নো? যদি আমার আপনার ইনকাম আমার পরিবারের জন্য মানে যথেষ্ট হয়, তাহলে আমি অন্য কাউকে কি করে হেল্প করবো? আমার পরিবারের জন্য যথেষ্ট যদি না হয়, আমার পরিবারকে যদি আমি ঠিক মতো মেনটেন না করতে পারি, আমি কি করে আরেকজনের কথা ভাবতে পারবো দাদা? সো আমার আপনার যদি সেকেন্ড ইনকাম, এক্সট্রা ইনকাম হয়, তাহলে আপনি কি করবেন? আপনি অনেক মানুষকে, আপনার প্রতিবেশী, আপনার গ্রামের, আপনার এলাকার মানুষকে যারা সমস্যায় ভুগছে, তাদেরকে আপনি হেল্প করতে পারবেন সেকেন্ড ইনকাম থেকে। আসুন, এবার কথা হলো যে আপনি কোশ্চেন করতে পারেন যে আমরা তাহলে কি করব, বা রেভার আপনাকে কি করতে পারে? রেভার আপনাকে হেল্প করবে। উই হেল্প ইউ 24/7। আমরা আপনাকে হেল্প করব। কিভাবে? আপনি আপনার ইনকামটাকে বজায় রেখে, আপনার ফার্স্ট ইনকাম প্ল্যান যে ইনকামটা আপনি করছেন, সেই ইনকামটাকে বজায় রেখে ওর কোন রকম ক্ষতি না করে আপনি কি করে সেকেন্ড ইনকাম জেনারেট করতে পারবেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে আমরা হেল্প করব। আওয়াজ ক্লিয়ার? রেসপন্স করবেন আওয়াজটা ক্লিয়ার আসছে কিনা। আর মাঝে মাঝে আপনারা হাই হাই হ্যালো করেন, তাহলে আমি বুঝতে পারবো। ওকে ওকে, থ্যাংক ইউ। তো আমরা আপনাকে হেল্প করব কিভাবে? আমরা আপনাকে হেল্প করব আপনার সেকেন্ড ইনকাম জেনারেট করার জন্য। চলেন দেখে নেব যে সেকেন্ড ইনকাম মানে ইনকাম করার কি কি ওয়ে আছে। অল ওভার ওয়ার্ল্ডে মানুষ যে ইনকাম আমরা করি, বা আপনি যে ইনকাম করেন, বা সবাই যে ইনকাম করে, এই ইনকাম মূলত 4টে ক্যাটাগরির মধ্যে ভাগ করা হয়েছে। এটা রবার্ট কিওসাকির একটা মানে সার্ভে, বা ওনাকে একটা কোশ্চেন করা হয়েছিল, সেই কোশ্চেনের উনি আনসার দিয়েছিলেন এটা, যে অল ওভার ওয়ার্ল্ডে বা সারা বিশ্বের মানুষ যে ইনকাম করে, সেই ইনকামকে উনি 4টে ক্যাটাগরিতে ভাগ করেছেন। নাম্বার 1 আপনারা দেখতেই পাচ্ছেন, ই ফর এমপ্লয়ি, বি ফর বিজনেসম্যান, এস ফর সেলফ এমপ্লয়ি, ইনভেস্টর। এই 4 ক্যাটাগরি, এস বি আই। এমপ্লয়ি মানে যারা সরকারি বেসরকারি আন্ডারে জব করেন, সার্ভিস করেন। দ্বিতীয় ক্যাটাগরি সেলফ এমপ্লয়ি। সেলফ এমপ্লয়ি মানে ছোটখাটো দোকান, যারা দোকান দেন, দোকান বিজনেস ব্যবসা করেন, অ্যাকচুয়ালি বিজনেস আমরা বলি, ওটা বিজনেস না, ওটা সেলফ এমপ্লয়ি বলতে পারেন। কেউ ড্রাইভার, টোটো চালায়, কেউ মানে এটা ওটা চালায়, ড্রাইভার, এই ধরনের যতগুলো আছে এগুলো সব সেলফ এমপ্লয়ি ক্যাটাগরির মধ্যে পড়ে। আর 3 নম্বর যে অপশন, সেটা হচ্ছে বিজনেসম্যান। বিজনেসম্যান মানে হচ্ছে যারা বড় বড় বিজনেস ক্রিয়েট করে রেখেছে, যেমন টাটা, রিলায়েন্স, জিও ইত্যাদি ইত্যাদি। এবং ওই বিজনেসম্যানরা ইনভেস্টর। তো ফ্রেন্ড, আমি প্রথম যে দুটো যে অপশন, এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়ি, এনে একটু বলবো যে আজকের ডেটে করোনার জন্য আপনারা অনেকেই দেখেছেন যে আফটার করোনা কত মানুষ জব হারাবে। কে দেখেন নেই? আফটার করোনা বা এই সিচুয়েশনেও কত মানুষ জব হারিয়েছে বা হারাবে, এই রিপোর্টটা কে দেখেছেন একটু প্লিজ আমাকে শেয়ার করবেন। বা করোনার এই যে লকডাউন বা করোনার পরিস্থিতির পরে কি ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে, কোথায়? এই এমপ্লয়িতে। সে সরকারি ক্ষেত্রে হতে পারে, বেসরকারি ক্ষেত্রে হতে পারে, যে কোনো সেগমেন্টে হতে পারে। যে ক্রাইসিস তৈরি হতে চলেছে, এই রিপোর্ট আপনারা কেউ দেখেছেন? ওকে। তো আফটার লকডাউন
একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে। ওকে ওকে, 12 crore জব লস সোমনাথ। ওকে, থ্যাংক ইউ। তো একদম ঠিক বলেছেন আপনি। অনেক মানুষ আছে যারা আজকে কাজ হারাবে এবং হারিয়েছে এবং আরো আগামীতে কাজ হারাবে। অতএব এমপ্লয় দিকে যাবো না, আপনি সেকেন্ড ইনকাম জেনারেট করবেন এমপ্লয় থেকে নয়, পারবেন না ওখান থেকে, মানে হেভি টাফ। হ্যালো, ওকে। আজকের ডেটে একটা ছোটখাটো বিজনেস করার জন্য মিনিমাম আপনাকে কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। ইয়েস অর নো? একটা মিনিমাম ছোটখাটো একটা ব্যবসা করার জন্য আপনাকে মিনিমাম কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। ইয়েস অর নো? ইয়েস, ওকে, থ্যাংক ইউ। আর বিজনেসম্যান, বিজনেসম্যান হচ্ছে তারাই যারা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে একটা সিস্টেম ক্রিয়েট করেছে, সেই সিস্টেম থেকে মানে ইনকাম করে, যাদের আন্ডারে কয়েক হাজার বা কয়েকশো এমপ্লয়ি আছে। তো এটা তো আরো টাফ বিষয়। দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে ইনভেস্টর। ইনভেস্টর হচ্ছে বিজনেসম্যানরা ইনভেস্ট করে থাকে, বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করে সেখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করে। তো চারটে এখান থেকে আমরা যে বিষয়টা পেলাম, চারটেই অবশ্যই। আমি আরেকটা কথা বলে নেই বিজনেস নিয়ে। এখানে বিজনেসের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস আর একটা হচ্ছে ডিরেক্ট সেলিং বিজনেস। তো আমি এই যে বিজনেসের কথা বললাম এটা ট্র্যাডিশনাল বিজনেসের কথা বললাম। তো এখানে যে চারটে ক্যাটাগরি, চারটে ক্যাটাগরিতে কিন্তু আজকে পরিস্থিতিতে আমরা এই জায়গা থেকে শুরু করতে পারবো না বিজনেস। তাহলে আমাদের জন্য অপশন কি আছে? আমাদের জন্য যে অপশনটা আছে সেটা হচ্ছে মাল্টি লেভেল বা ডাইরেক্ট সেলিং বিজনেস। আচ্ছা, ডাইরেক্ট সেলিং বিজনেসটা কি? নেটওয়ার্ক মার্কেটিংটা কি? কি জানবো তো নেটওয়ার্ক মার্কেটিং কি? হ্যালো, হ্যালো ফ্রেন্ড, কই? নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে জানবো তো না জানবো না? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। চলুন নেটওয়ার্ক মার্কেটিংটা আগে কি দেখে নেই। দেখেন, এটা একটা বিজনেস। আর তার আগে আমি একটু কথা বলে নেই যে হোয়াট ইজ বিজনেস। কেউ বলবেন আমাকে বিজনেস কি, ব্যবসা কি? খুব সহজ এক কথায়, আমি পুরো ডেফিনেশন চাই না, ওকে, পুরো ডেফিনেশন আমি নেব না। একদম এক কথায় আমাকে কেউ বলবেন যে বিজনেস কি, ব্যবসা কাকে বলে, ব্যবসা কি, এক কথায় বা এক লাইনে পুরো একটা ডেফিনেশন, মানে ডেফিনেশন সংজ্ঞা নেব না। ব্যবসা কি, তাহলে আমাদের পরবর্তী এতে যেতে সুবিধা হবে। যে বিজনেস কি, কেউ হেল্প করবেন আমাকে? বেশি বিজনেস, ওকে, নূর মোহাম্মদ। আর কেউ? আর কেউ হেল্প করবেন? আর কেউ বলবেন, শেয়ার করবেন? বিজনেস কি, ব্যবসা কি, সংজ্ঞা কি? এক কথায় উত্তর যদি দেই, এক কথায় যদি আমি উত্তর চাই, এক লাইনে উত্তর যদি চাই আমি, বা এক লাইনে যদি বুঝতে চাই যে ব্যবসা কি, তাহলে কি উত্তর দেবেন? কেউ আর? বিজনেস ইজ ইনকাম সোর্স, ওকে, থ্যাংক ইউ। আর? সোমনাথ মন্ডল, ওকে, থ্যাংক ইউ। আর? প্রোডাক্ট সেল, ম্যাম, ওয়াল ফ্রম ম্যাম। নামটা প্লিজ আপনার ই করেন, আমি বুঝতে পারছি না। ওকে, থ্যাংক ইউ। প্রোডাক্ট সেল, ওকে। আর? কুইক, খুব বেশি সময় আপনাদের নেব না। আপনারা যদি দেরি করেন তাহলে এখানে সময় অনেক লেগে যাবে। আর কয়েকজনের কাছ থেকে আমি চাইছি আপনার ওপিনিয়ন। মাহবুব জাইদি, ওকে। আহমেদ সারওয়ানি জাইদি, কি এটা বুঝতে পারলাম না। ওকে, থ্যাংক ইউ। মানে তাড়াতাড়ি চলে যাচ্ছে সেই জন্য আমি ক্লিয়ার করতে পারলাম। ওকে, আর কেউ? চলেন, আপনাদের আর কষ্ট দেবো না, আমি একটু ক্লিয়ার করতে। অবশ্যই এটা সংজ্ঞা নয়, আমি একটা সংক্ষেপে বোঝাতে চাইছি ব্যবসা কি। সেলফ রিলিন, ওকে, থ্যাংক ইউ। ব্যবসা হচ্ছে, আমি একটা সংক্ষেপে বলছি, তার সংক্ষেপ, যে কোম্পানি টু কাস্টমার, মিডিলের যে সিস্টেম সেটা হচ্ছে বিজনেস। ইয়েস অর নো? কোম্পানি টু কাস্টমার, দ্যাট মিনস কোম্পানি একটা প্রোডাক্ট তৈরি করছে, ম্যানুফ্যাকচার করছে, সেটা কাস্টমারের কাছে পৌঁছাতে হবে। ওকে, থ্যাংক ইউ। ম্যানুফ্যাকচার থেকে নিয়ে, ম্যানুফ্যাকচার ইউনিট থেকে নিয়ে কাস্টমার পর্যন্ত পৌঁছানো মধ্যে যে সিস্টেম, সেটাকে বিজনেস বলে। ইয়েস অর নো? ওকে ওকে, থ্যাংক ইউ। আমি ঠিক বলেছি, আমার সঙ্গে অনেক এগ্রি হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে বিজনেস হচ্ছে ম্যানুফ্যাকচার
দিস ইজ ডাইরেক্ট সেল। ওকে, ম্যানুফ্যাকচার টু কাস্টমার না, হ্যাঁ ঠিক আছে, ম্যানুফ্যাকচার টু কাস্টমার মিডিলের যে সিস্টেম সেটাকে বলে বিজনেস। এখন এই মিডিলের সিস্টেমটা যেভাবে হয়ে আছে বা যেভাবে আমরা জানি সেটাকে আমরা বিজনেস বলে মনে করি, সেটা যদি দেখেন স্লাইডে আমি দিয়ে দিয়েছি যে আপনি একটা কোনো প্রোডাক্ট কিনতে যাবেন দোকান থেকে, খুব ভালো করে এটা মন দিয়ে শুনবেন, কারণ এই বিষয়টা আমি প্রথমেই বলেছি যে আমাদের সিদ্ধান্ত নিতে পারি না কারণ আমরা সঠিকভাবে বুঝি না। কারণ ইনফরমেশন থাকলে জীবনে আপনার কোনো কাজে আসবে না, আপনাকে নলেজ নিতে হবে। তো আমরা যে কোনো জিনিস, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা পারচেজ করি যে কোনো দোকান থেকে, সেখানে গিয়ে আমরা কি করি, টাকা দেই, আমাদের পছন্দ মতো মাল নিয়ে নিই, আমরা জানি না এই প্রোডাক্টটা কিভাবে এসেছে। যেমন যদি বলি, আপনার বাড়িতে যে সব জিনিসগুলো আছে আপনি একবার তাকিয়ে দেখে নেন, হ্যাঁ একবার তাকিয়ে দেখেন, প্রত্যেকটা জিনিসের দিকে একবার টাকা, এগুলো সবগুলো ব্রাদার প্রোডাক্ট। কে স্বর্ণ, আপনার বাড়ির আপনার চোখের সামনে যতগুলো আপনি দেখতে পেয়েছেন সবগুলো প্রোডাক্ট বা প্রোডাক্ট নয়? কে স্বর্ণ, হ্যালো, কে স্বর্ণ, ওকে ওকে, থ্যাংক ইউ বাবু, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা আশপাশে যত কিছু দেখতে পেয়েছি সবই কিন্তু প্রোডাক্ট। এই প্রোডাক্ট কেউ না কেউ আপনাকে প্রোভাইড করেছে, আপনি নিয়েছেন বা আপনাকে দিয়ে গেছে। তো এই প্রোডাক্ট গুলো আমরা যে কোনো জায়গা থেকে পারচেজ করি, ওটা কিভাবে এসছে, যেমন টুথপেস্ট, সাবান, হ্যান্ড ওয়াশ, ন্যাপকিন, ফেস ওয়াশ, কত রকমের জিনিস আছে আমরা ব্যবহার করি। এই প্রোডাক্ট গুলো কিভাবে এসেছে আপনি জানেন না, কোন গাড়িতে এসে, ফ্লাইটে এসছে নাকি বাইকে এসছে নাকি ট্রাকে এসছে নাকি টাটা সুমোতে এসছে নাকি মোটর সাইকেল এসছে নাকি হ্যান্ড মানে পুল কার্ট এসছে নাকি সাইকেল এসছে, আপনি আমি কিন্তু দেখিনি। এটা আসার পরে এবং তারপরে কি হয়েছে, তার একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, মানে ওটা কেউ বিক্রি করেছে প্রথমে, সাবান হোক, চপ্পল হোক, জুতো হোক, ছাতা হোক, যা কিছু হোক, হয় শাহরুখ খান, অমিতাভ বচ্চন, কেউ না কেউ আগে বিক্রি করেছে। তারপরে এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে কোথায় এসছে, ডিস্ট্রিবিউটরের কাছে এসছে। ডিস্ট্রিবিউটর কি করেছে, সরি ম্যানুফ্যাকচারিং মানে ইয়ে থেকে, ইউনিট থেকে ডিস্ট্রিবিউটরের কাছে এসছে, ডিস্ট্রিবিউটরের কাছ থেকে হোলসেলারের কাছে এসছে, হোলসেলারের কাছ থেকে রিটেলারের কাছে এসছে, রিটেলারের কাছ থেকে কোথায়, রিটেলারের কাছ থেকে কোথায় গেছে, কাস্টমারের কাছে গেছে। তো এতগুলো, ইয়েস, এতগুলো সিস্টেম মেনটেন করে একটা প্রোডাক্ট আপনার হাতে কি পৌঁছাইছে, যার ফলে একটা প্রোডাক্ট প্রায় 50% এক্সট্রা পে করেছেন আপনি এই সিস্টেমে যারা রয়েছে তাদেরকে। এ স্বর্ণ, একটা প্রোডাক্ট আপনি পারচেজ করেছেন প্রায় ওকে প্রায় 50% এরও বেশি আপনি দিয়েছেন তাদেরকে যারা সিস্টেমের মধ্যে রয়েছে তাদেরকে। এবার এটা যদি আপনি ই কমার্সে চলে যান, কারণ বিজনেস হচ্ছে এইভাবে, ট্র্যাডিশনাল বিজনেস আছে, ই কমার্স আছে, বা যেটা বলি অনলাইন বিজনেস বা টেলিমার্কেটিং বিজনেস, এখানেও তাই। টেলিমার্কেটিং এও কি হয়, এই টেলিমার্কেটিং এও আপনার একটা প্রোডাক্ট কোম্পানি তৈরি করছে বাই ভায়া অ্যামাজন, ফ্লিপকার্ট, পেটিএম, এতগুলো এদের মাধ্যম হয়ে আপনার কাছে পৌঁছেছে, যার ফলে কি হচ্ছে এখানেও তাই, এখানেও 50% বা 60% এক্সট্রা যেটা বেনিফিট সেটা এর মধ্যে যারা রয়েছে তারা ভোগ করছে। এবার আমি আসবো ডিরেক্ট সেলিং এ। ডিরেক্ট সেলিং এ কি হয়, ডিরেক্ট সেলিং এ কোম্পানি টু কাস্টমার বা কোম্পানি টু ইউ, কোম্পানি টু ইউ মধ্যে কেউ নাই, বা বিজনেসটা ওখান থেকে কোম্পানি টু কাস্টমার মধ্যে ব্যক্তি হচ্ছেন আপনি। দেখেন তিনটে সিস্টেম আমরা এখানে আলোচনা করছি, একটা হচ্ছে ডিরেক্ট সেলিং, সরি একটা হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস, আমি আবার রিপিট করছি, একটা হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস যেখানে কি হয় কয়েকটা মাধ্যম হয়ে কাস্টমার হাতে মাল পৌঁছায়, যার ফলে 50% এর বেশি টাকা এদের মাধ্যমে ডিসবার্সমেন্ট হয়। দ্বিতীয় আরেকটা যেটা হচ্ছে ই কমার্স বা অনলাইনের কেনাকাটা অথবা টেলিমার্কেটিং, এখানেও 50% এরও বেশি যারা টেলিমার্কেটিং বা অনলাইনে ই কমার্সে রয়েছে তাদের মধ্যে ডিসবার্স হয়। তৃতীয় যে অপশন সেটা হচ্ছে ডিরেক্ট সেলিং। ডেফিনেটলি আজকে আমরা আপনাকে ডিরেক্ট সেলিং নিয়ে আলোচনা করবো আপনার সামনে, কারণ এটা দেখলেন ডিরেক্ট সেলিং বা ইয়েতে ই কমার্স বা ট্র্যাডিশনাল বিজনেসে আপনার আমার বিজনেস করা কতটা, এখানে হাইলি রিস্ক আছে, এখানে হাইলি ইনভেস্টমেন্ট আছে, যেহেতু হাইলি মানে বিগ ইনভেস্টমেন্ট সে কারণে ওখানে বিগ রিস্ক রয়েছে। আপনি ইনফরমেশন আপনাকে জানিয়ে রাখি যে ডিরেক্ট সেলিং এ আপনার রোলটা হচ্ছে সেই মিডল ম্যান, আপনি আপনি হচ্ছেন সেই প্রতিনিধি, এক্সিকিউটিভ, যে কাজটা ডিস্ট্রিবিউটর করে, হোলসেলার করে, রিটেলার করে, সেই কাজটা ডিরেক্ট সেলিং মোডে আপনি। পার্থক্য হচ্ছে যে ওই কাজটা বাকি দুই সেগমেন্টে করতে গিয়ে
হাজার হাজার মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয়, বাট এখানে কোনো আপনাকে ইনভেস্ট করতে হবে না, যেহেতু কোনো ইনভেস্ট নাই তাই কোনো রিস্ক নাই। তাহলে এখানে আপনি বিজনেসটা কিভাবে করবেন? আপনার মাধ্যমে আপনি একটা প্রোডাক্ট অর্ডার দেবেন, অর্ডার দেওয়ার পরে ডাইরেক্ট আমাদের টিয়ান্সে আজকে আমরা যে বিষয় যে কোম্পানি সঙ্গে আপনার পরিচয় করাবো, তার নাম হচ্ছে টিয়ান্স। মাধ্যমে যে প্রোডাক্টটা অর্ডার করবেন সেই প্রোডাক্টটা আপনি বাই কুরিয়ার আপনার অ্যাড্রেসে পেয়ে যাবেন, আপনি ব্যবহার করবেন। যেরকম ভাবে আপনি ই কমার্স থেকে অর্ডার করেন, যেরকম ভাবে আপনি বিভিন্ন মানে টেলিমার্কেটিং বা অনলাইন শপিং অর্ডার করেন, সেম আপনি এভাবে অর্ডার করবেন। অর্ডার করার পরে আপনার বাড়িতে আপনার অ্যাড্রেসে প্রোডাক্ট পৌঁছে যাবে। আপনি ইউজ করার পরে ওর ভালো মন্দ আপনার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে যখন শেয়ার করবেন, এটা করি না আমরা? আমাদের কোনো জিনিস ভালো লাগলে আমরা তো সেটা শেয়ার করি একে অপরের সঙ্গে, কে স্বর্ণ আমাদের। ইয়েস, ওকে, থ্যাংক ইউ। তো এই শেয়ার করার ফলে আমরা প্রত্যেকটা জায়গায় শেয়ার করি, এই শেয়ার করার ফলে আজ পর্যন্ত আপনাকে কেউ ইনকাম দেয়নি, কেউ আপনার কথা মনেও রাখেনি, রেখেছে কি? রাখেনি। বাট ডিরেক্ট সেলিং, টিয়ান্স, আপনি কতজনকে রেফার করবেন, কতজনের সঙ্গে শেয়ার করবেন, এই প্রত্যেকটা হিসাব রাখবে এবং এই রেফারের ফলে আপনাকে বিজনেস পার্টনার হিসাবে আপনাকে ইনকাম প্রোভাইড করতে থাকবে। চলুন নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানে এখন যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ইনকাম। দু ধরনের ইনকাম আমরা করি, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম, দ্বিতীয়টা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। একটা অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মানে বুঝতে পারছেন আপনি যে কাজ করছেন সেই কাজ যতক্ষণ কাজটা লেগে থাকবেন ততক্ষণ আপনি ইনকাম করবেন, দ্যাট মিনস অ্যাক্টিভ ইনকাম। আর আপনার অবর্তমানে আপনি একটা সিস্টেম জেনারেট করেছেন, আপনি একটা টিম ক্রিয়েট করেছেন, আপনি একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন, সেই প্রতিষ্ঠান একটা অ্যাসেট তৈরি করেছেন, সেই অ্যাসেট থেকে আপনার অবর্তমানেও ইনকাম প্রোভাইড হতে থাকবে আপনার পরিবারে, দ্যাট মিন প্যাসিভ ইনকাম। তো দু ধরনের ইনকাম আমরা দেখলাম যে দু ধরনের ইনকাম। এই দু ধরনের ইনকামের মধ্যে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম, আপনি কোনটা চান, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? আপনাকেই বলছি, আপনি কোন ইনকামটা চান, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? ওকে, থ্যাংক ইউ, প্যাসিভ ইনকাম। আর কেউ? ওকে, থ্যাংক ইউ, প্যাসিভ। আর কেউ? ওকে, থ্যাংক ইউ। ওকে, চলেন। ওকে, তো আমরা প্রত্যেকেই প্রায় 90% মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কোন ইনকাম চান, অ্যাক্টিভ ইনকাম নাকি প্যাসিভ ইনকাম, আমরা প্রত্যেকেই বলবো প্যাসিভ ইনকাম চাই। কেন বলবো? এই কারণে যে আমরা প্রত্যেকে আমরা আমাদের পরিবারটাকে ভালোবাসি, আমাদের পরিবারকে ভালোবাসি, আমাদের মানে ফ্যামিলি মেম্বারদের ভালোবাসি, যে কারণে আমরা চাই যে আমাদের অবর্তমানে তাদের যেন কোনো ক্ষতি না হয়। তো আমরা এই প্যাসিভ ইনকাম কিভাবে জেনারেট করব? প্যাসিভ ইনকাম করার জন্য তো আপনাকে জিও, ফ্লিপকার্ট এদের মতো একটা বিরাট টিম ক্রিয়েট করতে হবে। আজকে জিওর ইনভেস্টমেন্ট হচ্ছে 2.5 লক্ষ কোটি টাকা। 2.5 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে জিওর। তো আপনি বা আমি 2.5 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে জিওর মতো একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবো না, বা বিভিন্ন যে কোম্পানি, বড় বড় কোম্পানি যারা প্যাসিভ ইনকাম করে তাদের মতো ইনকাম করার অপশন এই মুহূর্তে আপনার আমার কাছে নাই। তাহলে কি আমরা প্যাসিভ ইনকাম করতে পারবো না? চলেন এই বিগ ইনভেস্ট ছাড়াও কি করে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন সেই বিষয়ে আজকে আমরা আপনার সঙ্গে আলোচনা করব। কেন প্যাসিভ ইনকাম বা কেন আজকে আমাদের এক্সট্রা ইনকাম, এই স্লাইডটা একবার দেখেন প্রয়োজন। সেটা হচ্ছে দেখেন যে স্যালারি বা আমরা যে আর্নিংটা করি জব থেকে হোক, সার্ভিস থেকে হোক বা বিজনেস থেকে হোক, যে জায়গাটা ইনকাম আমাদের যে আর্নিংটা হয়, সেই আর্নিংটা দেখেন, এই আর্নিং এর জায়গাটা হচ্ছে খুব ছোট। আর আমাদের খরচের জায়গা, এক্সপেন্স, এই খরচের জায়গাটা হয়ে গেছে অনেক বড়। যার ফলে কি হচ্ছে, আমাদের একটা সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, বেরিয়ে আসতে গেলে যেটা করতে হবে, আমাদেরকে এক্সট্রা ইনকাম জেনারেট করতে হবে, প্যাসিভ ইনকামের দিকে আগাতে হবে। এখানে আরেকটা স্লাইড আমি দেখাবো, দেখেন যে আমাদের যে ম্যাক্সিমাম খরচগুলো হয়ে থাকে, এই খরচগুলোর মোটা খরচগুলোর একটা বড় অংশ আমরা করে থাকি আমরা আমাদের হেলথের উপর, ঠিক আছে?
ওকে, থ্যাংক ইউ। তো তাহলে কি বলবো যে আমরা হেলদি নয়, আমরা অসুস্থ? দেখেন এই স্লাইডে বলা হয়েছে, দেখিয়েছে, এটা একটা স্লাইডে মানে রিপোর্টটা করেছে যে পৃথিবীতে 5% মানুষ হেলদি। পৃথিবীতে 5% মানুষ হচ্ছে হেলদি, আর 15% মানুষ হচ্ছে অসুস্থ। অসুস্থ মানে তারা বিছানায়। বাকি 80% মানুষ হচ্ছে হেলদি, আপনার আমার মতো। কোনো সময় অসুস্থ হয়ে আবার উঠি, আবার করি, আবার উঠি, এরকম। ওই 5% মানুষকে আপনি খুঁজে পাবেন না কে হেলদি। 15% মানুষকে আপনি দেখতে পাবেন, আর 80% মানুষ তো আমরা সকলেই। তো এই আমরা কি চাই যে ওই 15%-এর জায়গায় যেতে? অবশ্যই যেতে চাই না। তাহলে আমাদের এই হেলদি মানে হেলদি কিসে কিসে থাকতে হবে? আমাদের হেলদি ইজ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, সব দিক দিয়ে আমাদেরকে কিন্তু হেলদি থাকতে হবে। আমাদের যদি পকেট মানে খালি থাকে আর যদি শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে, সেটাকে আমরা হেলদি বলবো না। আর যদি আমাদের শরীর স্বাস্থ্য দেখি খুব ভালো আছে, বা পকেট যদি আমাদের মানে পকেট ভারী আছে, শরীর স্বাস্থ্য ঠিক নাই, সেটাকে আমরা হেলদি বলবো না। অতএব দুটোরই ব্যালেন্স আমাদের প্রয়োজন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে টিয়ান্স। টিয়ান্স আপনাকে দুটো দিবে, হেলথ অ্যান্ড ওয়েলথ। কি? হেলথ অ্যান্ড ওয়েলথ। ওয়েলকাম টু টিয়ান্স ফ্যামিলি বিজনেস। কিভাবে আপনি আপনার হেলথ অ্যান্ড ওয়েলথটাকে দিতে পারবেন, আমরা আপনাকে হেল্প করব। টিয়ান্স 1995 সালে এর পথ চলা শুরু করেছে। আজকে 2020 পৃথিবীর প্রায় 190+ দেশ এবং অঞ্চলে টিয়ান্স বিজনেস করছে। আমি টিয়ান্সের প্রোফাইল খুব শর্টে বলবো একটু। 1995 সাল থেকে নিয়ে আজকে 2020 প্রায় 190টারও বেশি দেশের সঙ্গে টিয়ান্স ব্যবসা করছে। খুব জরুরি প্রোফাইলটাও দেখা, কারণ আপনি কোন একটা সংস্থার সঙ্গে কোন একটা জায়গায় কাজ শুরু করতে গেলে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে তার প্রোফাইল। আপনাকে ট্রিপল পি, আজকে যে ফর্মুলাটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে ট্রিপল পি। ट्रिपल पी मतलब प्रोडक्ट, प्रोफाइल, सॉरी, प्रोफाइल ऑफ द कंपनी, प्रोडक्ट ऑफ द कंपनी, प्लान, पे आउट ऑफ द कंपनी। তো ফার্স্ট আপনি প্রোফাইলটা দেখেন যে সংস্থা 1995 সালে ওয়ার্ক করে আজকে 2020 পৃথিবীর প্রায় 200+ দেশ এবং অঞ্চলে কাজ করছে, 190+ কান্ট্রিতে। তার প্রোফাইল নিয়ে আশা করি আর বেশি সময় নষ্ট করে লাভ হবে না, কারণ এখন আপনার হাতে সব থেকে বড় মাস্টার রয়েছে, সব থেকে বড় প্রুফ রয়েছে, সেটা হচ্ছে গুগল। আমি বলছি, আপনি হয়তো অনেকে সার্চ করতে শুরু করেছেন। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনি সার্চ করবেন না এই মুহূর্তে, কারণ প্রেজেন্টেশন শেষে আপনি বাকিগুলো দেখে নেবেন। এবং 110টা দেশে এর ব্রাঞ্চ রয়েছে, 4 কোটিরও বেশি ফ্যামিলি মেম্বার যারা প্রোডাক্ট ইউজ করে, এবং আমাদের ইন্ডিয়াতে 2002 সালে এসছে, এবং 11টারও বেশি অফিস ইন্ডিয়াতে রয়েছে, 100+ ফ্র্যাঞ্চাইজি এবং স্টোর রয়েছে। টিয়ান্সের মিশন কি? কেন টিয়ান্স আমরা কেন সিলেক্ট করব? টিয়ান্স হচ্ছে গ্লোবাল, মানে টিয়ান্স যেটা চাই সেটা হচ্ছে গ্লোবাল মানে লিডারশিপ অ্যান্ড হেলদি। এবং অল ওভার ওয়ার্ল্ডে দেখেন, আমি একটু আগেই শুরু করেছিলাম যে আমরা আমাদের ইনকাম নিয়ে আমাদের যে প্রফেশন, সেই প্রফেশনে আমরা নিজেরাই ব্যস্ত থাকি, অন্য কাউকে হেল্প করার কথা ভাবতে পারি না। বাট টিয়ান্স এমন একটা প্ল্যাটফর্ম, টিয়ান্স এমন একটা জায়গা যে কি করে গ্লোবালি আপনাকে কানেক্ট করবে, গ্লোবালি আপনাকে কানেক্ট করবে, এবং এই যে 190+ দেশ বললাম, এই 190+ দেশের সঙ্গে আপনাকে কানেক্ট করবে, যুক্ত করবে। এটা হচ্ছে আমাদের টিয়ান্সের হেড অফিস, হেডকোয়ার্টার, এবং টিয়ান্স গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে। টিয়ান্সের প্রোফাইল শেয়ার করতে গেলে অনেক সময় অনেক লম্বা হয়ে যাবে, আমি অত যাব না। এটা হচ্ছে আমাদের মেন গেট, হেডকোয়ার্টারের মেন গেট, যেটা 27,000 কোটি টাকার প্রজেক্ট। এই মেন গেটের একটা অংশ। টিয়ান্সের এবার আমি চলে আসবো প্রোডাক্ট, মানে প্রোডাক্টের উপরে। টিয়ান্সের 4টে কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে, 4 ধরনের প্রোডাক্ট নিয়ে টিয়ান্স ওয়ার্ক করছে। নাম্বার 1 হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। ফুড সাপ্লিমেন্ট কেন প্রয়োজন আমি ছোট্ট করে আপনাদের বলবো। ফুড সাপ্লিমেন্ট আজকে ডেটে দেখেন, এই যে মহামারী করোনা ভাইরাস, এই ভাইরাসে আমরা প্রত্যেকেই ব্যতিব্যস্ত, গোটা বিশ্ব, শুধু আমরা ইন্ডিয়ানরা নয়, গোটা বিশ্ব আজকে ব্যতিব্যস্ত, খুব মানে চিন্তিত। তো এই ভাইরাস কেন আমাদের এত মানে ক্ষতি করছে, এত আঘাত মানে করতে পারছে, এই বিষয়টা একটু একটু আলোকপাত করবো। ভাইরাস অনেক আগেই সৃষ্টি হয়েছে, মানুষ যখন থেকে পৃথিবীতে এসেছে তার আগে থেকে ভাইরাস আছে। কিন্তু যেটা হয়েছে যে আমাদের
ইমিউনিটি শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা ইতিপূর্বে খুব বেশি ছিল, যার ফলে ভাইরাস আমাদের শরীরে তেমন ভাবে প্রভাব বিস্তার করতে পারতো না। এখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একদম ভেঙে পড়েছে, আমাদের ইমিউনিটি শক্তি নষ্ট হয়ে গেছে, যে কারণে খুব অল্প মানে এতে ভাইরাসে আমাদেরকে মহামারীর দিকে নিয়ে যেতে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা ভাঙলো কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি শক্তি নষ্ট কি করে হলো? আমি আপনাকে জিজ্ঞেস করবো যে কি করে নষ্ট হয়েছে? এই নষ্ট করার পেছনেও কিন্তু আপনারই হাত রয়েছে। হ্যাঁ বন্ধু, শুনতে অবাক লাগবে যে আপনি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে ফেলেছেন, আমি ভেঙে ফেলেছি, সমাজ ভেঙে ফেলেছে। কিভাবে? দেখেন, আমরা সকালবেলায় উঠে গুড মর্নিং স্প্রে করে আসি কোথায়? আমাদের শাক সবজি এগুলোতে, আলু পটল বেগুন এগুলোতে আমরা কি করি? স্প্রে করে আসি। কি স্প্রে করি ওখানে? বিষ প্রয়োগ করে আসি। সেই বীজটা আবার দুপুরবেলায় আমাদের, সকালবেলায় আমাদের আবার রান্নাঘরে, আমাদের আবার খাবার টেবিলে প্রেজেন্ট হয়। এ স্বর্ণ, যে বিষ আমরা প্রয়োগ করি সেই বিষ আবার আমাদেরই টেবিলে এসে হাজির হয়। ঠিক বলছি না ভুল বলছি? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা বিষ প্রয়োগ করছি, আবার আমরাই খাচ্ছি, খাওয়ার পর অসুস্থ কে হচ্ছে? আমরাই হচ্ছি। তাহলে বিষ দিচ্ছি কেন? আমরা বিষ প্রয়োগ করছি, আমরাই খাচ্ছি, আবার আমরাই অসুস্থ হচ্ছি, অসুস্থ হওয়ার পর আমরা আবার ডাক্তারবাবুর কাছে যাচ্ছি, যাওয়ার পরে আমরা আমাদের কি করছি? অর্থ নষ্ট করছি এবং শরীরটাকে নষ্ট করছি। তাহলে বিষ দিচ্ছি কেন? কেউ উত্তর দেবে প্রশ্নের? ওকে, ওদিকে যাব না। তাহলে এই যে বিষ, পেস্টিসাইড বা এই যে কেমিক্যালস আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, এই ব্যবহার করার ফলে আমরা আমাদের ইমিউনিটি শক্তিকে নষ্ট করে ফেলছি, ধ্বংস করে দিচ্ছি। যার ফলে কি হচ্ছে? আমাদের শরীরে যে উপাদানগুলো থাকার দরকার সেগুলো ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, এবং এই ডিসব্যালেন্স হয়ে যাওয়ার ফলে আমরা অসুস্থ হচ্ছি। এই ফুড সাপ্লিমেন্ট, টিয়ান্সের ফুড সাপ্লিমেন্ট, কারণ টিয়ান্সের প্রোডাক্ট, 4 ধরনের যে প্রোডাক্ট ফুড সাপ্লিমেন্ট, হোম কেয়ার পার্সন বা হোম কেয়ার এবং পার্সোনাল কেয়ার এবং হেলথ কেয়ার ইকুইপমেন্ট, এই 4 ধরনের প্রোডাক্ট বিশ্বের, আপনাকে প্রথমে দেখলেন যে বিশ্বের প্রায় 200+ দেশের মানুষ এই প্রোডাক্ট ব্যবহার করে। তাহলে যে প্রোডাক্ট এতগুলো দেশের মানুষ ব্যবহার করে, ডেফিনেটলি সেই প্রোডাক্ট সম্বন্ধে আপনাকে আর বেশি কিছু বলতে হবে না। আর যত কিছু বলবো এখানে আপনাকে একটু মানে বেশি মনে হবে, কারণ তাহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো, এটা সব থেকে বড় কনসেপ্ট। তা আপনি যখনই প্রোডাক্ট ব্যবহার করবেন, ব্যবহার করার পর আপনি রেজাল্ট পাবেন, তখনই আপনি আরেকজন করবেন। তো আমি জাস্ট একটু বলবো, এই ফুড সাপ্লিমেন্টের কাজ হচ্ছে আমাদের শরীরে যে ঘাটতিগুলো তৈরি হয়ে আছে সেই ঘাটতিগুলোকে পূরণ করে। চলে আসেন, এখানে দেখতে পাচ্ছেন আপনি পার্সোনাল কেয়ার এবং হোম কেয়ার আমাদের প্রতিনিয়ত, দেখেন এগুলো আমাদের লাগবেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। আপনি যদি এগুলো ইউজ না করেন তাহলে কিন্তু আমি সভ্য সমাজের মধ্যে গণ্য হব না। আপনাকে সকালবেলায় উঠে আপনাকে ব্রাশ লাগবে, একটা পেস্ট লাগবে, পেস্ট করার পরে আপনাকে মানে সাবান লাগবে স্নান করার জন্য, তারপরে শ্যাম্পু লাগবে, ফেস ওয়াশ লাগবে, হেয়ার অয়েল লাগবে। এই ধরনের জিনিস আমাদেরকে প্রতি মুহূর্তে ব্যবহার করতে হয়। স্বর্ণ, আচ্ছা কেউ আছেন এরকম যে এই পার্সোনাল কেয়ার এবং হোম কেয়ার যার পরিবারে লাগে না? আমাকে একটু প্লিজ জানাবেন কেউ যদি থাকেন। কেউ আছেন এখানে যার পরিবারে পার্সোনাল কেয়ার এবং হোম কেয়ার লাগে না? আচ্ছা, তার মানে প্রত্যেকের আমাদের এই প্রোডাক্ট গুলো লাগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপরে প্রোডাক্ট যেটা টিয়ান্সের ইউনিক প্রোডাক্ট, যতগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি, মাল্টি লেভেল কোম্পানি আছে, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, আপনি সকলের কাছে ফুড সাপ্লিমেন্ট, তারপরে হোম কেয়ার, পার্সোনাল কেয়ার পেয়ে যাবেন, বাট অনলি ওয়ান, টিয়ান্স একমাত্র কোম্পানি পৃথিবীতে যার কাছে হেলথ কেয়ার ইকুইপমেন্ট রয়েছে। কেন ফ্রেন্ড? আমি প্রথমে আপনাদের সঙ্গে দেখিয়েছি যে আমরা টিয়ান্স বিজনেসটা কি কারণে করব। টিয়ান্স বিজনেস এই কারণে করব যে আমাদের যে মানে খরচের যে জায়গাটা, সেই খরচের জায়গাটা কমানোর জন্য, বা আমাদের যে ইনকাম, সেই ইনকামটাকে বাড়ানোর জন্য। তো আমাদের এই ইনকামের ম্যাক্সিমামটা আমরা খরচ করে থাকি আমাদের হেলথের উপরে। টিয়ান্স টোটালি আপনার পরিবারের হেলথ, আপনার হেলথ, কি করে আপনি মানে স্নান থেকে নিয়ে, সকাল থেকে নিয়ে, মানে মানে ব্রাশ থেকে নিয়ে স্নান পর্যন্ত, সরি, ঘুম থেকে ওঠা থেকে মানে শুতে যাওয়া পর্যন্ত যতগুলো প্রোডাক্ট, যতগুলো জিনিস আপনার প্রয়োজন, এবং সেখান থেকে আপনাকে প্রোটেক্ট রাখার জন্য টিয়ান্স প্রত্যেকটা জায়গায় স্টেপ নিয়েছে। আজকের এই যে হেলথ কেয়ার ইকুইপমেন্ট, এখানে কিছু ইকুইপমেন্ট আছে, যেমন আমি একটু আগে বলছিলাম যে আমরা প্রতিনিয়ত যে বিষ ইউজ করছি, সেই কেমিক্যাল আমরাই খাচ্ছি। এই কেমিক্যাল থেকে বাঁচার উপায়,
টিয়ান্স নিয়ে এসছে, কি নিয়ে এসছে? টিয়ান্স নিয়ে এসছে এখানে মানে আপনার ভেজিটেবল এন্ড ফুড ক্লিনার। এই যে দেখছেন প্রথমে যে ভেজিটেবল এন্ড ফুড ক্লিনারের ফটোটা, এ কি করবে? আপনার শাকসবজি, মাছ, মাংসে, ফলমূলে যে বীজটা প্রয়োগ করা হয়েছে সেই বীজটাকে এটার সাহায্যে আপনি পুরোপুরি কেমিক্যাল মুক্ত করে নিতে পারবেন। এই প্রোডাক্টটা দেখছেন, যেটা খুব ছোট্ট একটা প্রোডাক্ট, যেটা হেড কেয়ার ইকুইপমেন্ট। এ কি করে? আমাদের প্রেসার, প্রতি মানুষের মানে প্রায় প্রত্যেকটা মানুষের প্রেসার আজকে আমাদের অ্যাবনর্মাল প্রেসার, প্রেসার আমাদের ইয়ে থাকে না, কোনো সময় হাই কোনো সময় লো, এই প্রেসার মানে আপ ডাউন হতে থাকে। এই মেশিনটা আপনাকে কি করবে? আপনার প্রেসারটা কন্ট্রোল করবে। তারপরে সর্বনিচে চলে আসেন আমরা বিসিএম মেশিন। আমি প্রোডাক্ট নিয়ে বেশি দূর যাবো না। বিসিএম মেশিন আপনাকে 15 মিনিটে 5 কিলোমিটার জগিং করার বেনিফিট দেবে। এই 4 ধরনের প্রোডাক্ট নিয়ে টিয়ান্স অল ওভার ওয়ার্ল্ডে বিজনেস করছে, অল ওভার ওয়ার্ল্ড দেখিয়েছে টিয়ান্স। টিয়ান্স বিজনেস আপনি কেন করবেন সেই বিষয়টা আরেকটু আমি আপনাকে মানে ক্লিয়ার করবো, আরেকটু হেল্প করবো। সেটা হচ্ছে যে টিয়ান্স থেকে আপনি সিঙ্গেল লেগ থেকে ইনকাম পাবেন। রয়্যালিটি ফ্রম ইন্ডিয়ান অ্যান্ড 200+ কান্ট্রি, ইন্ডিয়ার পাশাপাশি 200+ দেশের আপনি ইনকাম পাবেন টিয়ান্স থেকে। ওকে, 35 থেকে 40% রিটেল প্রফিট, 42% বোনাস, তারপরে নো ক্যাপিং অন আইডি, 19,80,000 টাকা শুধু আপনাকে কোটি 12,20,000 টাকার আপনার ভিলা ফান্ড গিফট করবে। এবং এটা ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। তখন দেখলেন প্রোফাইল, প্রোডাক্ট। এরপরে আমি আপনার যেটা শেয়ার করব বা যে পার্টটা আজকে খুব মূল্যবান পার্ট, সেটা হচ্ছে মানে বিজনেস অফ দ্য কোম্পানি। বিজনেস প্ল্যানটা দেখেন, বিজনেস প্ল্যানটা এখানে দুটো পার্টে ভাগ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে জয়নিং পার্ট, নাম্বার 2 হচ্ছে রিপারচেজ পার্ট। এটা হচ্ছে টিয়ান্সের সবথেকে বড় প্রোডাক্ট। কারণ আপনার পকেট যদি ভর্তি থাকে, পকেট যদি সাফিসিয়েন্ট থাকে, হেলদি থাকে, আপনি কিন্তু সবকিছু পারবেন। কারণ আপনাকে তো হেলদি করেছে টিয়ান্সের প্রোডাক্ট দিয়ে, এবার আপনার পকেটটাকে কিভাবে হেলদি করছে টিয়ান্স একবার দেখেন। ওকে, এই 8 ধরনের ইনকাম আপনি টিয়ান্সের এই দুটো পার্ট থেকে, রিপারচেজ পার্ট এবং জয়নিং পার্ট থেকে টোটাল আপনি 8 ধরনের ইনকাম পাবেন। প্রথম ইনকামটা হচ্ছে স্পন্সর বোনাস, দ্বিতীয়টা হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস, কোচিং বোনাস, তারপরে হচ্ছে মানে আপনার ডাইরেক্ট সেলিং, ডাইরেক্ট ইনডাইরেক্ট বোনাস, ইউনিলেভেল বোনাস আর এক্সেলেন্স বোনাস। এবার চলে আসুন যে আপনি বিজনেসটাকে স্টার্ট করবেন কিভাবে। খুব সুন্দর একটা সিস্টেম আপনার জন্য রেখেছে, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, প্লাটিনাম। ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, প্লাটিনাম, 4টে অপশন আপনার জন্য রেখেছে। আপনি আপনার পছন্দ মতো, আপনার সাধ্য মতো যে কোনো জায়গা থেকে আপনি স্টার্ট করতে পারবেন। এবার যেহেতু এটা বিজনেস আকার নিচ্ছি, তার জন্য বেস্ট কার্ড হচ্ছে প্লাটিনাম, তারপরে গোল্ড এবং সিলভার। ব্রোঞ্জ কার্ডটা টায়ার কাপ, আপনি এটা দিয়ে কার্ড এটা দিয়ে আপনি শুরু করতে পারেন, বাট এটা থেকে আপনি সব ধরনের ইনকাম পাবেন না। ব্রোঞ্জ কার্ড দিয়ে যদি শুরু করেন, আপনি 3 সেল বোনাস পাবেন 10%, সিলভার কার্ডে 15%, গোল্ড কার্ডে 18%, প্লাটিনামে 3%। দ্বিতীয় ইনকাম ম্যাচিং বোনাস 8 থেকে 9% ব্রোঞ্জ কার্ডে, সিলভার কার্ডে 9 থেকে 10%, গোল্ড কার্ডে 10 থেকে 11%, প্লাটিনামে 11 থেকে 12%। ট্রেনিং বোনাস, ট্রেনিং বোনাস ব্রোঞ্জ কার্ডে নয়, সিলভার কার্ডে 5% হচ্ছে সেকেন্ড লেভেল পর্যন্ত, গোল্ড কার্ডে থার্ড লেভেল পর্যন্ত 5%, আর প্লাটিনাম কার্ডে ফোর্থ লেভেল পর্যন্ত 5%। মানে প্রত্যেকটা 5% করে লেভেলটা আপনি বেশি পাবেন। তারপরে ডিসকাউন্ট ব্রোঞ্জ কার্ডে নাই, সিলভার কার্ডে দেখেন আপনি এই বিজনেসটা পার্ট টাইম, ফুল টাইম যে কোনো ভাবে স্টার্ট করতে পারেন। কেউ যদি মনে করেন বিজনেসে পার্ট টাইম করব, ওকে, ফুল টাইম করব, ওয়েলকাম। কেউ যদি মনে হয় হাফ টাইম করব, ওয়েলকাম। কেউ যদি মনে করেন যে না আমি লাইফ টাইম শুধু টিয়ান্সের প্রোডাক্টের বেনিফিট নিব, টিয়ান্সের প্রোডাক্ট মানে এনজয় করব, আপনি সেটাও করতে পারেন। তো তার জন্য যারা যদি মনে করেন যে আপনি বিজনেস করবো না, শুধু প্রোডাক্ট ইউজ করবো, তাদের জন্য এখানে প্রচুর ফ্যাসিলিটি রয়েছে। বিজনেস করলে তো আপনি অনেক কিছু পাবেন। তো এটা হচ্ছে কার্ড ডিসকাউন্ট। আপনি যদি কার্ডে থাকেন, সেই কার্ডের উপরে আপনি ব্রোঞ্জ কার্ডে থাকলে কোনো ডিসকাউন্ট পাবেন না। সিলভার কার্ডে যদি আপনি থাকেন বা শুরু করেন, তাহলে আপনি 5% করে আপনার অর্ডারের উপর থেকে আপনি আবার ডিসকাউন্ট পাবেন, মানে ডিপি রেটের উপর থেকে। গোল্ড কার্ডে থাকলে 8%, সিলভার প্লাটিনাম কার্ডে থাকলে 15%। দেন ওকে, ক্যাশব্যাক বোনাস ব্রোঞ্জ কার্ডে নাই,
সিলভার কার্ডে 10%, গোল্ড কার্ডে 10%, প্লাটিনাম কার্ডে 15% রিটেল বোনাস চলে যাচ্ছেন। স্পন্সর বোনাস, আপনি নিজে স্টার্ট করেছেন, যে কোনো কার্ড দিয়ে আপনি শুরু করতে পারেন, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, প্লাটিনাম, মানে গোল্ড, প্লাটিনাম কার্ড দিয়ে সরাসরি আপনি স্টার্ট করতে পারবেন না। প্লাটিনাম কার্ড আপনার স্টার্ট করতে পারেন, আপনি নিজের 3টে আইডি নিয়ে প্লাটিনাম কার্ড শুরু করতে পারেন, বাট ওখানেও আপনাকে একটা সুযোগ দিয়েছে টিয়াম, এই জন্য টিয়ামসকে একবার থ্যাংক ইউ। যে আপনি শুরু করেছেন গোল্ড কার্ড দিয়ে এবং আপনি 4জন ব্যক্তিকে এই বিজনেসটা স্টার্ট করার জন্য হেল্প করেছেন। আপনার মতো কেউ 400 বিবিতে শুরু করেছে, নাম্বার মানে এ, বি 400 বিবিতে শুরু করেছে, সি 200 বিবিতে শুরু করেছে, ডি সেও 100 বিবিতে শুরু করেছে। জরুরি নয় যে প্রত্যেকে সেম কার্ডে শুরু করতে মানে শুরু করবে, যে কোনো কার্ড দিয়ে আপনি শুরু করতে পারেন। দেখেন আমি দেখেছিলাম যে ব্রোঞ্জ কার্ডের জন্য লাগে 100 বিবি, সিলভার কার্ডের জন্য 200 বিবি, গোল্ড কার্ডের জন্য 400 বিবি, প্লাটিনাম কার্ডের জন্য 1200 বিবি। 100 বিবি, 200 বিবি, 400 বিবি সমান 100 বিবি ইন্ডিয়ার টাকাতে 10,000 প্লাস মাইনাস, মাইনাস 200 বিবি 20,000 প্লাস মাইনাস, আর গোল্ড কার্ড মানে 400 বিবি 40,000 মাইনাস প্লাস, 1200 বিবি প্লাটিনাম হচ্ছে 1,20,000 প্লাস মাইনাস। আপনি যে কোনো কার্ড দিয়ে শুরু করবেন, যে কার্ড দিয়ে আপনি স্টার্ট করবেন সেই অ্যামাউন্ট দিয়ে আপনি অ্যামাউন্ট ট্রান্সফার করবেন, অর্ডার দেবেন, সেই অর্ডারে আপনার মানে সেল জেনারেট হবে, আপনার অ্যাড্রেসে আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে এবং সেই প্রোডাক্ট আপনি কিন্তু ডিস্ট্রিবিউটার রেটে নেবেন। দেখেন লাইফ টাইম আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করি বা পারচেজ করি সেগুলো কিন্তু আমরা রিটেল পার্টে ইউজ করি, সরি মানে এমআরপি তে কিনি। আপনি টিয়ান্সের কাছ থেকে যে প্রোডাক্ট ব্যবহার করবেন সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটার রেটে ব্যবহার করবেন। তো ডিস্ট্রিবিউটার রেটে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের মানে প্যাকেজের প্রোডাক্ট আপনি রিটার্ন নিয়ে নেবেন। এরপরে আপনি যদি দুজনকে গোল্ড কার্ড, দেখেন এখানে প্লাটিনাম কার্ডের শর্ত হচ্ছে যে আপনি দুজনকে গোল্ড কার্ড শেয়ার করবেন, আপনি নিজে গোল্ড কার্ড এবং দুজনকে গোল্ড কার্ড শেয়ার করবেন, আপনার কার্ডটা প্লাটিনাম। তার মানে আপনাকে 1,30,000 টাকার ইনভেস্ট করার প্রয়োজন নাই। কত সহজ করে দিয়েছে আপনাকে টিয়ান্স, কারণ টিয়ান্স আপনাকে তুলতে চায়, টিয়ান্স আপনাকে ইনকাম দিতে চায়, টিয়ান্স আপনার স্বপ্ন পূরণ করতে চায়। সব আপনি সব থেকে ইনকাম পাবেন, আর সেই ইনকামটা পাওয়ার জন্য আপনার যেটা মানে কার্ডটা শুরু করা যেটা দরকার সেটা হচ্ছে 1,30,000 টাকা লাগে। তো এই 1,30,000 টাকা আপনি যদি মনে করেন যে না আমি নিজে গোল্ড কার্ড শুরু করেছি মানে 40,000 টাকা প্লাস মাইনাস, এবং আপনার পরিচিত সার্কেল থেকে দুজন ব্যক্তিকে গোল্ড কার্ডে বিজনেসটাকে স্টার্ট করিয়েছেন, আপনার প্রমোশন এখানে টিয়ান্স আপনাকে প্রমোশন করে দিবে, টিয়ান্স আপনাকে প্রমোশন দিয়ে দিবে কোন কার্ডে? প্লাটিনাম কার্ডে। দ্যাট মিনস আপনি এখানে প্রায় 80,000 টাকা সেভ করে গেলেন। আপনি 40,000 টাকা দিয়ে বিজনেস স্টার্ট করলেন, দুজন ব্যক্তিকে শেয়ার করলেন, তাদেরকেও গোল্ড কার্ডে বিজনেসটাকে স্টার্ট করালেন। কিভাবে? আমাদের সহযোগিতায়। আপনি শুধু এই মিডিলের কাজটুকু করবেন, আমরা তাদের সঙ্গে এইভাবে বিজনেস প্ল্যান দেবো, তাদেরকে ফলো আপ করবো, যা করার আমরা করবো, আপনি শুধু কানেক্ট করবেন। তারপরে যখন আপনি শিখে যাবেন আপনি তাদের সঙ্গে ডেভেলপ করবেন। তো আপনি তাদেরকে হেল্প করবেন 400 ভিভিতে বিজনেসটা স্টার্ট করার জন্য, আর তার জন্য আপনার কার্ডটা হবে প্ল্যাটিনাম কার্ড, এবং এই প্ল্যাটিনাম কার্ড হওয়া মানে আপনি এখানে প্রায় 80,000 টাকা সেভ করবেন, এবং শুধু সেভ করবেনই নয়, যেহেতু আপনি এখানে একটা নতুন র্যাঙ্ক পাবেন, কার্ড র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা হচ্ছে কি? প্ল্যাটিনাম কার্ড। আর এই প্ল্যাটিনাম কার্ড র্যাঙ্ক পাওয়ার জন্য আপনার এখানে একটা ইনকামও জেনারেট হবে। দেখেন এখানে 4জন ব্যক্তি আপনার সঙ্গে স্টার্ট করেছে, স্টার্ট করার ফলে আপনার এখানে টোটাল ইনকামটা হয়েছে প্রায় 14,520 টাকা। দ্বিতীয় যে ইনকামটা সেটা হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস। ডেভেলপমেন্ট বোনাস হচ্ছে উভয় সেল থেকে ম্যাচিং। এখানে একটু আরেকবার পেজ ফিরে যায়, 400, 400, 200 আর 100, এখানে টোটাল স্পন্সর হয়েছে আপনার 400, 400, 800, 200, 1000 আর 1100। 1100 বিভির আপনি যেহেতু এখানে প্ল্যাটিনাম হয়ে গেছেন 20% মানে 220 ইন্টু 66 সমান 14,520। সেকেন্ড যে ইনকাম সেটা হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস। ডেভেলপমেন্ট বোনাস মানে হচ্ছে ম্যাচিং, ওই সাইড থেকে আপনার ম্যাচ করা হবে। এখানে 400, 400 ম্যাচ করা হবে, 400 থেকে 400 ম্যাচ করা হলে 400 বেরিয়ে আসে। 400 আপনি পাবেন কত পার্সেন্ট? প্ল্যাটিনাম মানে 11%, 4 এবং 44। দ্বিতীয় থাকলো 200, 200 সঙ্গে 100 ম্যাচিং করলে বেরিয়ে আসে, কারণ আপনি এখানে দেখিয়েছিলাম যে 11 থেকে 12, তার মানে প্রথমটা 11, দ্বিতীয় হলো 12।
তো দ্বিতীয়টা 12 মানে হচ্ছে $12, 44 আর 12 56, 56 3,996। এখানে আপনি ডেভেলপমেন্ট ইনকাম বোনাস ইনকাম করলেন 3,996, আর স্পন্সর বোনাস ইনকাম করেছেন 14,520 টাকা। দ্বিতীয় যে ইনকাম সেটা হচ্ছে কোচিং বোনাস। কোচিং বোনাস আপনার লেভেল অনুযায়ী 5%, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল পর্যন্ত আপনি এই ইনকামটা করতে থাকবেন। তারপরে দেখেন এখানে কিছু আমাদের র্যাঙ্ক আছে, যে র্যাঙ্কটাকে বলা হয় মানে রিপার্চেজ পার্টি চলে এলাম আমরা। এভাবে আপনি কেনাকাটা করতে থাকবেন। আপনি যে কোনো একটা প্যাকেজ স্টার্ট করবেন, স্টার্ট করার পরে আপনি যখন আবার সেকেন্ড টাইম আপনি কোনো কিছু রিপার্চেজ করলেন, কেনাকাটা করলেন, এইভাবে কেনাকাটা করতে করতে আপনার পার্সোনাল কেনাকাটা যেতেন 13,200 টাকা, মানে 200 পিভি সমান 6 সমান 13,200 হয়। এই 13,200 দেখেন ফিয়ান্সে এখানে কয়েকটা সিঁড়ি আছে, আপনি সাকসেস হবেন, আপনি সফল হবেন, আপনি প্যাসিভ ইনকাম করবেন। অ্যাকচুয়ালি আমরা শুরু করেছিলাম জার্নিটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে। আপনার ফিয়ান্সে দুই ধরনের ইনকাম আছে। 8 স্টার পর্যন্ত আপনাকে ফিয়ান্স অ্যাক্টিভ ইনকাম দিবে, আফটার 8 স্টার আপনি প্যাসিভ ইনকাম করবেন। তো প্রথম স্টারটা হচ্ছে 3 স্টার, তারপরে 4 স্টার। 4 স্টারের জন্য সেদিন আপনার 200 পিভির বিজনেস মানে 13,200 টাকা সেলফ বিজনেস হবে, সেদিন আপনি 4 স্টার। তারপরে 79,200 টাকার যে বিজনেস 1200 পিভি, সেদিন আপনার 5 স্টার, মানে আপনি এখানে যে রিটেল এটা পাবেন সেটা 15%। যেদিন 5,000 পিভির বিজনেস হবে সেদিন 6 স্টার। 25,000 পিভির যেদিন বিজনেস হবে মানে 16,50,000 টাকা, সেদিন আপনি 7 স্টার। যেদিন 66 লাখ টাকার বিজনেস মানে 1 লাখ পিভির বিজনেস হবে টোটাল টিমের প্রথম 4 স্টার পর্যন্ত আপনার মানে 13,200 টাকা, এটা আপনার ব্যক্তিগত রিপার্চেজ। বাকিগুলো সবই আপনার টোটাল টিমের, এবং কোনো মানে ডিমোশন হবে না, কোনো টাইম লিমিট নাই। সবগুলো যোগ হতে হতে যেদিনই হবে 1 লাখ পিভির বিজনেস, সেদিন আপনার র্যাঙ্ক হবে 8 স্টার। আপনি 8 স্টার, আপনার সঙ্গে দুজন স্টার, 8 স্টার আপনার র্যাঙ্ক হবে বিএলডি। বিএলডির পরে আপনার যেটা শুরু হবে সেটা আপনি প্যাসিভ ইনকাম শুরু করবেন, এখান থেকে রয়্যালিটি ইনকাম শুরু করবেন। বিএলডি হওয়ার পরে আপনি কার ফান্ড পাবেন। যে বিজনেস টোটাল বিজনেস আপনি পার্টিসিপেট পাবেন। এরপরে যেদিন আপনার টিমে 3টে 8 স্টার, আপনার র্যাঙ্ক সিলভার লাইন, 4টে 8 স্টার গোল্ড লাইন, 5টা 8 স্টার 4 গোল্ড লাইন, 4টে ডিরেক্টর আপনার 4টে গোল্ড লাইন, সেদিন আপনি ডিরেক্টর, 4টে ডিরেক্টর, অনারারি ডিরেক্টর। আপনি বিএলডির পরে যেদিন আপনি বিএলডি র্যাঙ্ক অ্যাচিভ করবেন, এই বিএলডি র্যাঙ্কের পরে মানে বিএল আফটার বিএল বললাম আপনাকে, এখানে বলেছি যে ফিয়ান্স আপনাকে দু ধরনের ইনকাম দেয়, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো আপনি 8 স্টার পর্যন্ত আপনাকে অ্যাক্টিভলি ইনকাম করতে হবে, অ্যাক্টিভ ওয়ার্ক করে যেতে হবে 8 স্টার পর্যন্ত। আফটার 8 স্টার আপনি প্যাসিভ ইনকাম করবেন। যেদিন আপনার র্যাঙ্ক বিএলডি র্যাঙ্ক অ্যাচিভ করার পরে আপনি যা ইনকাম করবেন সেই ইনকামের পাশাপাশি ফিয়ান্স আপনাকে গিফট করবে প্রায় $7,500। এটা কার ফান্ডের, এটা 25%, $7,500। এভাবে আপনাকে টোটাল কার ফান্ডের জন্য আপনাকে গিফট করবে প্রায় 30,000 আপনাকে কার ফান্ডের জন্য গিফট করবে। ফরেন ট্রিপ আছে, ভিলা ফান্ডের জন্য $1,70,000। টোটাল আপনাকে টিয়ান শুধু গিফট করবে $8,000,000, মানে আমাদের ইন্ডিয়া টাকাতে যদি এটা কনভার্ট করি প্রায় 1,32,00,000 টাকা আপনাকে শুধু গিফট করবে এইচডি র্যাঙ্ক পর্যন্ত। হয়ে গেল। এই বিজনেস কে কে করতে পারবে, কারা কারা করতে পারবে টিয়ান্স বিজনেস? দেখেন, হু ক্যান জয়েন টিয়ান্স বিজনেস। টিয়ান্স বিজনেস জয়েন করার জন্য সর্বপ্রথম আপনি কিভাবে স্টার্ট করবেন? দেখেন, টিয়ান্স বিজনেস করার জন্য টিয়ান্স আপনার কাছে কোনো অ্যামাউন্ট নেয় না, বিজনেস করার জন্য কোনো টাকা নেয় না, জয়েনিং করার জন্য কোনো টাকা নেয় না, ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা নেয় না, রেজিস্ট্রেশনের জন্য টাকা নেয় না। আপনাকে যে ফ্রি ট্রেনিং দেবে, দেখেন, ফার্স্ট লার্নিং बाद में আর্নিং। এর জন্য আপনাকে, আপনি যে কোনো সেগমেন্টে যান না কেন, আপনাকে প্রথমে মানে লার্নিং নিতে হবে, টিচিং নিতে হবে।
এই ট্রেনিং এর জন্য টিয়ান্স আপনার কাছ থেকে কোনো অ্যামাউন্ট না, কোনো কিছুর জন্য অ্যামাউন্ট না। আপনি যে টাকাটা দিবেন 100 বিবি, 200 বিবি, 400 বিবি, সেই টাকাটা দিবেন আপনার পরিবারের, আপনার জন্য, আপনার পরিবারের জন্য যে প্রোডাক্ট গুলো দরকার প্রতিনিয়ত, বা সুস্থ থাকার জন্য যে প্রোডাক্ট গুলো আপনি ইউজ করবেন তার জন্য আপনি টাকা দিবেন, তার আপনি অ্যামাউন্ট পে করবেন। আপনি টিয়ান্সে বিজনেস করার জন্য কোনো অ্যামাউন্ট দিবেন না, বা টিয়ান্স আপনার কাছে কোনো অ্যামাউন্ট নেবেন না। যখনই আপনি আধার কার্ড, প্যান কার্ড, তারপরে একটা ক্যান্সেল চেক মানে করবেন, সাবমিট করবেন, আপনার একটা ডিজিটাল আইডি হয়ে যাবে, এবং এই আইডি দিয়ে আপনি যে কোনো একটা কার্ডে বিজনেস স্টার্ট করতে পারবেন। আর টিয়ান্স বিজনেস করতে পারবে এই সমস্ত মানুষরা, যদি আপনি ড্রিমার হন, যদি আপনার স্বপ্ন থাকে। আছে কারো স্বপ্ন? প্রত্যেকেরই স্বপ্ন আছে, বাট আমরা স্বপ্ন প্রকাশ করতে ভয় পাই। যে স্বপ্ন, কারণ কারণ ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি, আমাদেরকে বলেছে যে ছিঁড়া কাটায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না, আবার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিও না, এই ধরনের অনেক নেগেটিভ কথাবার্তা আমাদেরকে আমরা শুনেছি। যে কারণে স্বপ্ন দেখাটা আমাদের কাছে একটা মানে অলিক মানে বিষয় হয়ে গেছে, যেন আমরা মনে করি স্বপ্ন দেখতে হয় না। বাট ড্রিম যদি আপনার না থাকে, কোনোদিনই কোনো জিনিস অ্যাচিভ করতে পারবেন না। অতএব আপনাকে ড্রিমার হতে হবে, স্বপ্ন আপনার থাকতে হবে। খেলাধুলা করে তারাও বিজনেস করতে পারবে, বয়স্ক রিটায়ার্ড পারসন তারাও বিজনেস করতে পারবে, যারা প্রফেশনাল তারাও করতে পারবে, স্টুডেন্ট, যদি কেউ স্টুডেন্ট অবশ্যই যোগাযোগ করবেন। আপনার জন্য খুব ভালো স্কিম রয়েছে, আপনি করে স্টুডেন্ট লাইফটাকে পুরো এনজয় করতে পারবেন, এবং আফটার মানে গ্রাজুয়েশন বা আফটার লেখাপড়া করার পরে যখন আদার্স স্টুডেন্টরা ভাববে যে আমি একটা সুন্দর ইনকাম জেনারেট করে নিতে পারবে, তারপরে যারা আনএমপ্লয়ি তাদের জন্য তারাও করতে পারবে, সেলিব্রিটি, হোম মেকার, বিজনেস ওনার, ইচ এন্ড এভরিথিং, এভরি পার্সন এই বিজনেসটা করতে পারবে। তাদের কন্ডিশন একটাই, 18 বছর তাদের বয়স হতে হবে। তো আজকে এ পর্যন্তই। আপনার একটা সঠিক ডিসিশন, আপনার একটা সঠিক সিদ্ধান্ত আপনার জীবনে অনেক পরিবর্তন এনে দিতে পারে। থ্যাংক ইউ। যে যারা আপনাকে ইনভাইট করেছে, আপনার রিপ্রেজেন্টেশন, তাদেরকে অবশ্যই একটা কল করবেন। কল করার পরে আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনি তাদের সঙ্গে শেয়ার করে দেবেন। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আশা করি এটি আপনার জীবনের সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। আপনাদের যদি একান্তই কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু থাকে, তাহলে আপনি আমাদের এই কমেন্ট বক্সে অবশ্যই টাইপ করে জানান, কিংবা আপনি আমাদের পার্সোনাল মেসেজ করতে পারেন, আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, telegram.com/MD Mokaram Sheikh। এবং আপনারা এই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং সকলকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সহযোগিতা করুন। থ্যাংক ইউ সো মাচ। উইশ ইউ অল দ্য বেস্ট।